তো ওখানে তো আমাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ড, তো আমাদের এখানে সিজারের পর এই ডেলিভারি ওয়ার্ডে সবসময় মা বাচ্চা থাকে, মা থাকে সাথে আরেকজন মহিলা যে কেউ থাকে, এবং বাচ্চাও মায়ের পাশেই ছিল, সুস্থ বাচ্চাই মায়ের পাশে ছিল। হঠাৎ করে রাতে, যেহেতু এটা এসি ওয়ার্ড, তো অনেক সময় ঠান্ডা লাগে, মা অনেক সময় সিস্টার যে দায়িত্বরত নার্স যে ছিল তাকে বলেছিল এসি বন্ধ করার জন্য, বন্ধ করেছে, এরকম আগেও হয়েছে, এসি বন্ধ করে ফ্যান দেওয়া থাকে, মা বাচ্চা নিয়ে ওখানে থাকেন। তো হঠাৎ করে দুটো বাচ্চা একটু সিক হওয়াতে তাদেরকে আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল 3টার পরে। নিউনেটাল আইসিইউতে ডাক্তাররা দেখার পরে ভাইটাল সায়েন্স দেখেছে যে বাচ্চা ভালো আছে, তো তাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে যেতে বলেছে। 6টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত 6 জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায় না। মানে এখন 6 জনের 6 জন বাচ্চাই ছিল ওখানে, 6 জন বাচ্চাই ছিল। এই কারণটা কি বলবেন, আপনারা কি পেয়েছেন? কথা এখানেই বন্ধ। কারণ কি মৃত্যুর কারণ? আপা একটু বলবেন একসাথে 6 জন শিশু কেন মারা গেল? এটা তো আমাদের জন্য খুবই একটা পেইনফুল, আমরা নিজেরাও খুব কষ্ট পাচ্ছি। এরকম শিক্ষিত চোখ আপনি বলেন ভাই, আপনারা একটু কথা বলেন না, একটু ধৈর্য ধরেন, আমরা একটু মূল বিষয়টা বের করি, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, ওয়ার্ডটা কিন্তু 3 ভাগে ভাগ করা, যে রুমে ঘটনা ঘটেছে ওই রুমে 6টা বাচ্চা ছিল, এবং পাশে আরো অন্য কোনো ওয়ার্ডের ঘটনা আপনি তো না, অন্য ভাই আমাদের একটু প্রশ্ন করতে